पश्चिम मेदिनीपुर कड़कपुर सबला मेला कड़कपुर महकुमा प्रशासन के तरफ से आयोजन किया गया है। ताल बगीचा शिव मंदिर मैदान 22 फरवरी से लेकर 28 फरवरी तक 2025 शाम 3 से लेकर रात 9 बजे तक যে অনুষ্ঠান হয়েছিল অতিথি কে কে এসেছিল একটু বলুন। কালকে অতিথি এসেছিল, উদ্বোধন করেছে মন্ত্রী বীরবাহা হাঁসদা মহাশয়া, ওনার মাধ্যমে উদ্বোধন হয়েছে। এসছেন আমাদের এলাকার বিধায়ক আছে অনেকে, যেমন অজিত মাইতি মহাশয়, দীনেন রায় মহাশয়, গর্বেতা আমাদের আছে শ্রীকান্ত মাহাতো এসেছিলেন, উনি এসেছিলেন। সঙ্গে আমাদের এই ওয়ার্ডের এই খড়গপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন হুমায়ুন কবির, উনি বিধায়ক, উনি এসেছিলেন। এবং আমাদের জেলার সভাধিপতি যিনি ছিলেন উনি এসেছিলেন। সমস্ত ম্যাক্সিমাম বিধায়ক এবং কর্মাধ্যক্ষ, জেলা সভাধিপতি, চেয়ারম্যান, সমস্ত কাউন্সিলর এই খড়গপুর শহরের সবাই কালকে এসেছিলেন। কিন্তু একটাই ব্যাপার হচ্ছে, প্রোগ্রাম শুরু হয়েছে, কালের প্রাকৃতিক দুর্যোগ ছিল আপনারা সবাই জানেন। অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং প্রোগ্রাম উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের মন্ত্রী মানস ভূঁইয়া মহাশয় আসার কথা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যে পরিমাণে হয়েছে উনি রাস্তায় বেরিয়ে গিয়েছিলেন এখান থেকে। তারপরে যে পরিস্থিতি, তাতে সেই মন্ত্রী আসতে পারেনি উনি লাস্ট পর্যন্ত। আমরা বৃষ্টিতে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার জন্য উদ্বোধন অনুষ্ঠানের পর আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যায়। আচ্ছা, কালকে এটা উদ্বোধন সময় উদ্বোধন মানে চালু হয়েছিল না, প্রথম শুরু হয়েছে বিকেল 4টা থেকে উদ্বোধন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আচ্ছা, সন্ধে প্রায় 6:30 মতো চলেছে। তারপরে বৃষ্টির মধ্যেই প্রোগ্রাম শুরু হয়েছিল, কিন্তু প্রোগ্রামটা জাস্ট যখন প্রথমে কি হয়েছিল, প্রদীপ প্রজ্বলন হয়েছে, সবাইকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। বীরবাহা হাঁসদা মন্ত্রী, উনি যে মহাশয়, উনি বক্তব্য রেখেছেন। হুমায়ুন কবির যে মহাশয়, উনি বক্তব্য রেখেছেন। অজিত মাইতি বিধায়ক, উনি বক্তব্য রেখেছেন। আমাদের এসডিও উনি বক্তব্য রেখেছেন। সবাই বক্তব্য রেখেছেন এবং সবাইকে সম্বর্ধনা দেওয়া হয়, দিয়ে অনুষ্ঠানটা উদ্বোধন হয়। কালকে মানে বৃষ্টিতে অনেক লোক ছিল। হ্যাঁ, যখন মেলা ঠিক 4টা, মাঠ পুরো মহিলাতে ভর্তি হয়ে গেছে, পুরো মেলার মাঠ বাইরেও ভর্তি। কিন্তু বৃষ্টি পড়ার ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সময়ও মহিলারা ছিল। প্রচুর পরিমাণে যখন বৃষ্টি হয় তখন মহিলারা যে যার পাশাপাশি জায়গায় সবাই যে যার ঢুকে যায়, এবং এত পরিমাণে যখন বৃষ্টি, মাঠের জল কিছুটা জমে গেছিলো, পরে মিনিট 20-30-এর মধ্যে বেরিয়েও যায়, কিন্তু তখন আর প্রোগ্রাম করার মতো পরিস্থিতি ছিল না। এটা কেন টোটাল মোট কতটা স্টল হয়েছিল? এখানে 52টা স্টল আছে। খড়গপুর শহরে 3টি স্টল আছে, কিছু খাওয়ার স্টল করা হয়েছে। জেলা থেকে সমস্ত সবাই এসছে যারা স্টল দিয়েছে এখানে, এবং হাতের কাজের সমস্ত কিছু এখানে আছে, স্টল আছে। আর এই মেলা কদিন চলবে? কালকে শুরু হয়েছে, একদম 28 তারিখ পর্যন্ত চলবে। খড়গপুরবাসীকে কি মানে মেসেজ দিবেন? খড়গপুরবাসীকে মেসেজ এই দিতে চাইছি যে জেলার মেলা, খড়গপুর শহর দায়িত্ব পেয়েছে। খড়গপুর শহরের দায়িত্ব পাওয়ার পর খড়গপুর তালবাগিচাতে এই মেলা হচ্ছে, এবং আজকের মেলার এই উপলক্ষে তালবাগিচা হাই স্কুলে আবৃত্তি, আঁকা প্রতিযোগিতা, গান প্রতিযোগিতা, এগুলো সব আজকে হাই স্কুল 1টার সময় শুরু হবে, এবং ফুটবল প্রতিযোগিতা আছে আগামী।
দিন সাংস্কৃতিক অনুষ্ঠান এই মেলার মাঠে আছে। সবাইকে অনুরোধ করব আপনারা আসুন, প্রত্যেকটা স্টলের সঙ্গে যোগাযোগ করুন। তারা বিভিন্ন ভালো ভালো হাতের কাজ এসছে, সেইগুলো আপনারা কিনুন। এবং যেহেতু স্বনির্ভর গোষ্ঠী, তাদেরকে তো আমাদেরকে স্বনির্ভর করে তুলতে হবে, যাতে তাদের জিনিসপত্র কিনে তারা আরও বাড়াতে পারবে। এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে লোন দেওয়া হচ্ছে। এইটা খুব সুন্দর একটা যে সবলা মেলা করা হয়েছে, আমাদের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ এভাবে একটা প্রোগ্রাম সমস্ত জেলায় করার জন্য। আপনার শুভ নামটা দাদা? আমার নাম পিঙ্কা দেবনাথ, এই ওয়ার্ড কমিটির দায়িত্বে আছে। কত নম্বর ওয়ার্ড আছে এটা? এটা 35 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ দাদা।